এত সুন্দর সুন্দর অ্যান্টিক জিনিস এখানে এত সুন্দরভাবে ডিসপ্লে করা রয়েছে, কি বলবো তোমাদেরকে। এটা দেখো কতটা পুরনো, অ্যাজ ইট ইজ ওরকমভাবেই রেখে দিয়েছে, আর কতটা ভালো লাগছে না দেখতে। আর এই জিনিসটা দেখো, এটা সম্ভবত একটা লাইট, যেটাকে এত সুন্দরভাবে ডিসপ্লে করেছে না, আমি বুঝতেই পারছি না এটা কি জিনিস। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে একটু জানিও তো। চলো এবার তোমাদেরকে পুরো রাজবাড়িটা একবার ঘুরে দেখাই, কতটা সুন্দর। যতবারই দেখছি চোখ না ফেরাতেই পারছি না। আর এসেই একবার পুরো রাজবাড়িটায় চোখ বুলিয়ে নিচ্ছি, কতটা সুন্দর দেখো। আর এই দালানটা আমার ভারী পছন্দ হয়েছে। কিন্তু তোমাদের কেমন লাগছে এই জায়গাটা? ঢুকে চারিদিকটা দেখতে দেখতেই চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্ক, আর এখানে ছিল লেবুর শরবত, যেটা দারুণ খেতে ছিল। চলো এবার যাবো খেতে, আর জায়গাটা তোমাদের একবার দেখিয়ে দিই। ওই দেখো, দারুণ জায়গাটা, খুব খুব সুন্দর। আর এখানে এসে যেটা আমাকে সব থেকে বেশি মুগ্ধ করেছে সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসে আভিজাত্যের ছোঁয়া তো রয়েইছে, সেটা তো থাকবেই, যেমন রাজবাড়িতে থাকে, কিন্তু এত সুন্দর করে ডিসপ্লে করেছে প্রত্যেকটা জিনিস, যেটা কিন্তু একদম মনটা কেড়ে নিচ্ছে। এই ফুলটা কম বেশি সবাই আমরা চিনি, কাঠচাপা। হয়তো ফুলটা খুবই সাধারণ, কিন্তু আমার কাছে খুব প্রিয়। আর দেখো যে টেবিলের ওপর রাখা রয়েছে ফুলটা, টেবিলটা কত সুন্দর লাগছে, কতটা পুরনো বুঝতেই পারছো নিশ্চয়ই। চারিদিকটা কতটা গ্রিনারি দেখো, প্রত্যেকটা গাছ একদম সবুজ হয়ে রয়েছে। আর সত্যি বলতে আমরা একটু লাকিও, কারণ বৃষ্টিটা হয়েছে তো গাছগুলো আরও সবুজ লাগছে। ল্যাম্পশেডটা কতটা সুন্দর দেখো, কিন্তু এটা আমরা মিস করব, কারণ রাতে তো আমরা থাকছি না, আর এগুলো যতক্ষণ না অন্ধকার হবে ততক্ষণ হয়তো জ্বালাবেও না। তাই এগুলো দেখতে কেমন লাগবে রাতের বেলায় সেটা দেখার জন্য কিন্তু একটা আগ্রহ থেকেই গেল। তো যাই হোক, নেক্সট কখনো যখন এসে থাকবো তখন নিশ্চয়ই দেখব। এইখানটায় একটা টিটি বোর্ডও করা আছে, যখন আসবে চাইলে কিন্তু তোমরাও এটা অ্যাক্সেস করতে পারবে, খেলতে পারবে। তাহলে চলো এবার আস্তে আস্তে খাওয়ার দিকে ঢুকি, কারণ খুব খিদে পেয়ে গেছে, আস্তে আস্তে বেশ দেরিই হয়েছিল। খেয়ে এসে বাকি জিনিসগুলো আবার দেখব। আচ্ছা, যেহেতু আমরা অনেকে আছি সেজন্য আমরা না এই জায়গাটাই নিয়েছি, মানে এই টেবিলগুলো আর কি, এই পুরোটা। তোজো সে হাই।
অ্যাম্বিয়েন্স। এই যে প্লেট কিন্তু আসা শুরু হয়ে গেছে। কচু পাতা, তো এগুলো আমি খাই, তারপরে দেখতে বলছি বাকি কি আছে। মাটনটা কিন্তু জাস্ট ফাটাফাটি জানো তো। আর এখানে এখনও আমার কাছে যে পাতুরি রয়েছে, কচুরিও শুনছি। পাতুরিটা কিন্তু জাস্ট অসাধারণ, টেস্টটা যতটাই সুন্দর আর তার সঙ্গে ফিলেটা দেখো কতটা মোটা রয়েছে। দারুণ দারুণ খেতে, কিন্তু ভীষণ ভালো খেতে। তোমরা যারা যাবে নেক্সট টাইম প্লিজ এটা কিন্তু অবশ্যই ট্রাই করো, খুব খুব ভালো খেতে ছিল। এখানে দেখো এটা হচ্ছে মিষ্টি দই, আর তার সঙ্গে রয়েছে শাক সন্দেশ, আর এটা সম্ভবত রসগোল্লা। এই যে হ্যাঁ খাবো তো। খাওয়া দাওয়া আমাদের মোটামুটি হয়ে গেছে, আর সত্যি বলতে সব কিছু আমরা খেতেও পারিনি, এতটাই বেশি ছিল। যাই হোক, তো এবার একটুখানি পান নেব, আর পানটা নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে চলো বাকি জায়গাটা এক্সপ্লোর করি। তো আমরা এইখানে খেলাম, আর এই যে এবার ওপরে যাব। হ্যাঁ বসার অ্যারেঞ্জমেন্ট আছে। এটাও কিন্তু দারুণ। চলো যাই দেখি ওপরটা কিরকম। সবাই মিলে চলেছি আমরা, এই দেখো। একটু দূরে যাও, উজুকে ছাড়বো। ও বাহ, দারুণ। উজান আসো 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 আসো। ঠিক আছে, সাইডে আর কি হবে। ও এখন দৌড়াবে। খেতে উঠে এইখানটায় তোমরা চাইলে কিন্তু রেস্টও নিতে পারো, বেশ সুন্দর। চলো তোমাদের একবার পুরোটা করে দেখি। যদি কেউ বসে একটু গল্প করতে চাও তাহলে এই ধরনের চেয়ারগুলো ইউজ করতে পারো, ভীষণ কমফোর্টেবল। বাহ, চাইলে এখানে একটু শুয়েও নিতে পারো যদি মনে হয়। ও ওয়াও, উজু একটু শুয়ে পড়ো। ইয়ে মাম্মা, যেই বাবাকে দেখেছে ব্যাস। কত পুরনো পুরনো ট্রাঙ্ক, 1953। আর এখান থেকেই ওই যে নিচের জায়গাটা, যেখানটায় ওই টিটি খেলার জন্য জায়গাটা করা রয়েছে, তো তোমাদেরকে ঢোকার সময় দেখিয়েছিলাম। আর দেখো ওপরে কত বড় বড় কত পুরনো গাছ রয়েছে।
কত পুরনো দিনের ট্রাঙ্ক দেখো এগুলো। আর এগুলোকে না অ্যাজ ইট ইজ এরকমভাবেই রেখে দিয়েছে, সেটার জন্যই মনে হয় আরও বেশি সুন্দর লাগছে। যদি এগুলোকে রং করে আবার নতুন করে ইউজ করতো না, সেইটা দেখতে অতটা ভালো আমার তো অন্তত লাগতো না। আর এইটা দেখো, এটা আমার দারুণ লেগেছে, এত সুন্দর করে একটা টেবিলের মতন করে ইউজ করেছে। দেখো এই বাইকটাকে ঠিক এভাবে কেটে এরকমভাবে ইউজ করেছে। আর সামনের এই জায়গাটায় দেখো, সবাই এখন এখানেই দাঁড়িয়ে রয়েছে, সবাই এই জায়গাটাতেই এনজয় করছে। খুব সুন্দর এই জায়গাটা। খাওয়ানো হচ্ছে তো। ওই দেখো ওরা দুজন কি করছে, তোজো আর সোম দুজনে খেলছে। এইবার না আমার জিজু মানে স্যান্ডিদা ওর অফিসের কাজের জন্য আসতে পারেনি, সেজন্য তোজো আর দিদিই এসেছে। তো তোজো একা একা ভীষণ বোর হচ্ছিল, আর সোমকে বলছে চলো একটু টিটি খেলবো। তো সত্যি তো ওইটুকু বাচ্চা আর কার সাথেই বা খেলবে, আর উজান এতটাই ছোট যে উজানের সঙ্গে খেলেও ঠিক মজা পাচ্ছিল না, তাই সোমকে নিয়ে গেছে, দুজনে মিলে এখন একটুখানি টিটি খেলছে। এটা কিন্তু পুরো চাতাল, দেখো একদম দারুণ এই জায়গাটা, খুব ভালো লেগেছে আমার। আর উজান তো মানে খুব 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 খুশি হয়েছে এখানটায় এসে। আসো আসো উজান। এত সুন্দর জায়গায় এসে ওই একটা জায়গায় বসে থাকলে তো আর হবে না বলো, তাই একটু নিচে নেমেছি, চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। আর কি কি আছে না আছে সেগুলো সব একটু দেখে যাই, সব সময় তো এরকম জায়গায় আসা হয় না। তো আর জায়গাটা এতটা বড় না, কোন দিকটা দেখবো কোন দিকটা দেখবো না কিছুই বুঝতে পারছি না। ওইদিকে নাকি খুব সুন্দর একটা সুইমিং পুল আছে, তো চলো এবার ভাবছি ওই দিকেই আস্তে আস্তে যাই। আর এখানে দেখো বিড়ালটা আর হাঁসটা কি সুন্দর করে একসাথে হেঁটে হেঁটে আসছে। তো এই যে এখানে হচ্ছে সুইমিং পুল, দারুণ জায়গাটা, জলটা একদম ঝকঝক করছে, দারুণ দেখতে, দারুণ খুব সুন্দর। এখানে তোমরা বসতেও পারো এইরকম। তবে হ্যাঁ, এখানে যারা থাকে তাদের জন্যই এই জায়গাটা অ্যাক্সেস করতে পারবে, আর যারা ডে আউটের জন্য আসছো তারা অ্যাক্সেস করতে পারবে না। ঘড়িটা দেখেছো কতটা সুন্দর, দেখো। আর এর ঠিক পাশেই না একটা ছোট্ট জিমও রয়েছে, তো যারা এখানে এসে রাতে স্টে করবে হয়তো সেটা তাদের জন্যই, আমি ঠিক জানি না, তবে হ্যাঁ ডে আউটের জন্য তো নয়। তো লেখা আছে স্টে ফিট। এটা হচ্ছে ছোট বাড়ি, তোমাদেরকে দেখিয়ে দিই একবার। ছোট বাড়ি বাওয়ালি, 327, 328 পরপর রুমগুলো আছে, আর এগুলো যারা নাইট স্টে করেন তাদের জন্য। তো আমরা এখন এক্সপ্লোর করতে বেরিয়েছি কোনটায় কি আছে না আছে। এর পরের বার এলে কিন্তু আমরাও রাতে থাকবো, সেই জন্য একটুখানি দেখে নিই কী আছে না আছে। চলো, বাড়িটা দেখো কতটা সুন্দর, মনে হচ্ছে একজন কারোর বাড়ি, সামনেটায় আবার এরকম উঠোন টাইপের আছে। আর এই যে ওপরের যে রুমগুলো রয়েছে এগুলো সবই কিন্তু যারা রাতে স্টে করবে, নাইট স্টে করবে তাদের জন্য। তো ওখানে যারা ডে ট্রিপে আসবে তাদের জন্য অ্যালাউড নয়, তো এই জন্য ওপরে আর যেতে পারলাম না। আর এই জায়গাটা কতটা সুন্দর দেখো,
এখানে আবার বসার জায়গাও রয়েছে, এরকম চেয়ার। চেয়ারগুলো দারুণ। উজান যেহেতু এখন সবে সবে হাঁটতে শিখেছে, আর এরকম খোলা জায়গা পেয়ে ও যে কী খুশি হয়েছে কি বলবো। তো চলো এখন আবার সেইখানে চলে এসেছি যেখানে বসে আমরা সবাই আড্ডা মারছিলাম। আসলে এবার ভাবছি একটুখানি চা খাবো, বিকেল তো হয়েই এলো, এখন মোটামুটি ওই 4টে সাড়ে 4টে মতন বাজে। আর দেখো ওপর থেকে এই নিচের জায়গাটা দেখতে কতটা ভালো লাগছে, কত সবুজ, এখানে না এলে বোঝাই যেত না। চা খাওয়ার পরে আরও কিছুটা আড্ডা চলছে এখন। আসলে এইভাবে অনেক দিন পর একসাথে হওয়া হয়েছে, তো গল্প যেন শেষই হচ্ছে না। আর আমরা এখন এখানে সবাই বসে গল্প করছি। এই নিচের দিকে দেখে হাঁটো। पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, बिनती करते मैं तो हार गई रे। কেমন লাগছে? বাস আজকের ট্রিপ আমরা এখানেই শেষ করে দেবো, কারণ সত্যি বলতে যে এই যে পুরো জায়গাটা যদি ঠিক মতন এক্সপ্লোর করতে হয় তাহলে আমি বলবো যে একদিনে কিন্তু সেটা এক্সপ্লোর করা যায় না। ঠিক আছে, অনেক কিছু দেখার আছে, ঘুরে ঘুরে দেখার আছে, আর সেই জন্য আমার মনে হয় যে যদি একদিন থেকে এক্সপ্লোর করো সেটা অনেক বেশি ভালো হবে, কারণ সত্যি একদিনে তোমরা সেটা এক্সপ্লোর করতে পারবে না। তবে হ্যাঁ, যদি ডে আউটের জন্য আসো সেটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স, ভালো লাগবে। তো যদি রাজবাড়িটাকে তোমরা এক্সপ্লোর করতে চাও তাহলে আমি বলবো একটা রাত স্টে করো, সেটা অনেক বেশি ভালোভাবে দেখতে পাবে। নেক্সট প্ল্যান আমাদের সেটাই আছে। রনা রনা রনু রে রে রে
6টা মতন বাজে আর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। মোটামুটি আসতে তো 45 মিনিটস মতন লেগেছিল, তো এখন হয়তো একটু জ্যাম পাবো, ওই 1 ঘন্টা ধরে রাখো বাড়ি থেকে, মানে এখান থেকে বাড়ি পৌঁছোতে। তো চলো যাই। আর উজানও খুব এনজয় করেছে, সত্যি বলতে আমরা সবাই কিন্তু ভীষণ ভীষণ এনজয় করেছি আজকের দিনটা, খুব ভালোভাবে কাটালাম আরও একটা দিন। আসলে এখন সবাই এতটাই ব্যস্ত হয়ে গেছে না, সেইভাবে আর কেউ সময় করে উঠতে পারি না, এইভাবে আর দেখাও হয় না। তো এই রকম ছোট ছোট যখন ফ্যামিলি গেট টুগেদার হয় আমরা সবাই কিন্তু সেটা অ্যাটেন্ড করার চেষ্টা করি, যাতে সবার সাথে সবার আবার দেখা হয়, গল্প হয়, অনেক পুরনো স্মৃতিচারণ হয়। তো তোমাদের এই ধরনের ডে আউট কেমন লাগে বা তোমরাও করো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কিন্তু আমারও তোমাদের কথা জানতে খুব ইচ্ছা করে, ভালো লাগবে যদি জানতে পারি। এই দেখো এখানে একটা মেলা হচ্ছে, এটা প্রত্যেক বছর হয়, আমরা 2-1 বার এসেছি। হ্যাঁ, এই জায়গাটা কোথায়? ও বাস স্ট্যান্ড। ও আচ্ছা, এটা ঠাকুরপুকুর বাজার। এই দেখো রথ, এই দেখো রথ। এই বাজারের গলিতে রথের মেলা। ঠিক আছে, রথের মেলা উৎসব। রথের মেলা উৎসব। তো আমরা এখানে একবার আসবো, প্ল্যান করেই নিলাম, দেখি উল্টো রথের আগে একবার আসবো। হ্যাঁ, টাটা। সাবধানে যেও, হ্যাঁ, সাবধানে যেও। এসো বাড়িতে। দেখলেই তো তোমরা পিসিকে ছেড়ে দিলাম, আর তারপর দেখো আমরাও বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, এবার বাড়িতেই ঢুকবো। আর মনটা একটু খারাপ খারাপ হয়ে গেল যে সবার সাথে আবার কবে দেখা হবে। যাই হোক, শেষ তো হতেই হবে, শেষ না হলে কি আরও নতুন একটা জিনিসের সূচনা হয়। তো এই যে ভিডিওটা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই চলে এসেছি, বাড়ি ফিরলাম। তো আজকের ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আর কি, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের জন্য টাটা, কালকে আরও একটা নতুন ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। বাই।